দোস্ত আমি আসছি তো ইতে অফিসে আসছি। তুই তোর বাবাকে বলে রাখছিস? না তারপর ওই রেফারেন্স থাকলে তুই ইজি হবে। রেজাল্ট ভালো হোক খারাপ হোক যাই হোক, প্রশ্নগুলো তো আর ব্যাপার না মানে। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস তো না তোর মামাকে? আমি আসি ওকে আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ। ও আচ্ছা, মামা চাচার পাওয়ার নিয়ে আসছেন, তাহলে তো চাকরিটা আপনার নিশ্চিত। শুধু শুধু হয়রানি করে এতগুলো লোককে ডেকে পাঠিয়েছে। জি আমি স্যার চলতি বাজারে এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর জন্য যে আপনি আমি এখানে আজকে ইন্টারভিউ দিতে এসেছি। ঠিক আছে, আপনি বাইরে প্লিজ বসুন, আমরা আপনাকে ডেকে নেব। নো থ্যাংক ইউ, আসলে আমার ইন্টারভিউ দেওয়ার স্বাদটা মিটে গেছে। আপনারা তো ওনাকেই চাকরি দেবেন, শুধু শুধু এত প্রশ্ন করার তো কোনো প্রয়োজন দেখছি না। সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে ধরিয়ে দিন, আমাকে ইন্টারভিউ নাটক করার তো কোনো দরকার নেই। এক্সকিউজ মি, আমি কি বলছেন আপনি? আমি বুঝছি। আপনি চুপ করেন তো নবীন। হোয়াট? আপনি অস্বীকার করবেন আপনার এই বোর্ডে মামা চাচা কেউ বসেনি? সরি, আপনার মামা চাচা না, আপনার ফ্রেন্ডের মামা। আপনার মতো মানুষের জন্য যোগ্য মানুষজন চাকরি পায় না। কেন আপনারা লেখাপড়া করতে পারেন না? নিজের উপর বিশ্বাস নেই? তারা যোগ্য মানুষ তারা হন্যে হয়ে চাকরি খুঁজে পায় না, কারণ তারা লবিং করতে জানে না। আপনি খুব যাতা বলছেন। এটা একটা ইন্টারভিউ বোর্ড, প্লিজ। এটা একটা ফিক্সিং বোর্ড, এখানে সবকিছু আগে থেকে ফিক্স করে এবং আপনি ফিক্সার। শুনুন, আপনি কিন্তু বেশি বেশি বলে ফেলছেন। আপনি এখানে সবাইকে ইনসাল্ট করছেন। হ্যাঁ, আপনার তো গায়ে লাগবে, কারণ এখানে তো আপনার মামা চাচারা বসে আছে। খুব শরীর লেগে গেছে। প্লিজ শাট আপ। ইউ শাট আপ। কি শুরু করেছেন? ইন্টারভিউ বোর্ড, এখানে আপনাদের কারো চাকরি হবে না। গেট আউট, আউট। ডিসগাস্টিং। ইউ টু মিস্টার নবীন। ভাই, আপনার দোকানে অর্কিড আছে? অর্কিড তো শেষ, না, আপনার দোকানে সবসময় রেয়ার কালেকশন গুলো থাকে। কিন্তু আজকে জানাই, কালকে ম্যানেজ করে দিই। আমার ফ্রেন্ডের বার্থডে আজকে, আমার কাছে স্পেশালি আজকেই চেয়েছি। ম্যানেজ করলে কিভাবে হবে? আপনি তো আজকেই ম্যানেজ করা ট্রাই করেন না? সরি। ঠিক আছে, অন্য দোকানে দেখি। ও অর্কিড আছে আপনাদের? হ্যাঁ, এই একটা ছিল, আপনি নাই। এই কটাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা প্যাক করে দেন। কত করে স্টিক? আচ্ছা ঠিক আছে, আমার অর্কিড লাগবে না, আপনি আমাকে অন্য ফুল। দাঁড়ান। কি হলো এটা? এই দাঁড়ান, আপনি আমাকে বললেন আপনার দোকানে অর্কিড নেই, আমার কাস্টমারকে আপনি অর্কিড কিভাবে দিলেন? এটা আসলে আপনি ধরেছিলাম না। আপনি চুপ, কোনো কথা শুনতে চাই না আমি এখন। আপনি চাকরি বাজার থেকে শুরু করে ফুলের বাজার সব জায়গায় লবিং করতে হবে? দেশটা কি আপনার মামার? আপনি কি মাথায় প্রবলেম নাকি? আপনি জন্মের আগে থেকে কম বুঝেন নাকি জন্মের পর থেকে কম বুঝেন? কোনটা? এটাও বুঝতে পারছেন না। এক কাজ করেন, আমি দরকার হলে এখান থেকে আপনাকে একটা দিয়ে দিচ্ছি, তারপর শান্ত থাকেন। আর না হলে অন্য কোনো দোকানে গিয়ে খোঁজেন। আমার লাগবে না, আর এই ফুল আমার না, অন্য কেউ এই ফুল পাবে না। আরে কি করতে আপনি? এটা কি ধরনের সাইকেল? আপনি পাগল নাকি? কি বললো? ভাই, আমার একটা খুব জরুরি ফটোকপি করতে হবে, আপনি প্লিজ একটু দোকানটা খুলেন না। এখন ফটোকপি হবে না, তাছাড়া দোকান বন্ধ করে আমরা বেশ বন্ধ করে রয়েছে। এখানে তো আর কোনো ফটোকপির দোকানই নাই, আপনার একটাই দোকান, এটা বন্ধ করে দেন। দেখেন আমার এটা খুব জরুরি, 2 মিনিট। আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন করতে পারবো না। আপনি করবেন না? না। সত্যি খুলবেন না? ওই খুঁজবে এখন আমি ফটোকপি দাও। হ্যাঁ ভাই, এই যে দোকানটা বন্ধ করুন ভাই, আসতেছি। পাঁচটা কি বলেন ভাই? আমি আর দোকানটা বন্ধ করলাম, আপনার দিকে আসতেছি, আপনি আসতেছেন, লাগবে না। আপা, এই রিয়াজ, কিন্তু দোকান বন্ধ করে দিচ্ছিস কেন? তাদের এক জায়গায় কাজ ছিল, ইয়ে করে আর একবার জোরে একটা প্রিন্ট করে দে তো। আরে এক জায়গাতে একটা কাজ ছিল, টাকা পাই লোকের আসার কথা। কি হচ্ছে এটা? কি করলেন এটা আপনি? আমার একটু পাশে আপনি এখানেও লবিং শুরু করছেন এসে? মানে ছোট ভাই একটা, এদিকে প্রায় আমি প্রিন্টিং করি। আশ্চর্য কি আমি টাকা অফার করলাম, কত কিছু বললাম, আপনি রাজি হলেন না। আমি লাল দালানে ভাত খাও, দাঁড়ান। আটা অফার করবেন মানে কি? ঘুষের কথা বলছেন নাকি? লাল দানা নামে কি? ছেলের কথা বলছি। হ্যাঁ, কি ছেলে ভাত খেলে তখন শিক্ষা হবে, তখন বুঝি। আর আপনি মামলার ভয় দেখালে কি আমি শুনবো নাকি? ডিসি পর্যন্ত ফ্রেন্ড, এরকম খুঁজে কতজন বেরোবে আপনি জানেন? আন্দাজে মামলা করার ভয় দেখাচ্ছেন সব জায়গায় আপনি এভাবে কাদা দেবেন না? আরে? অমুক জায়গায় ডিসি, তমুক জায়গায় মামা, সব জায়গায় একটা করে মানুষ সেট করে থাকে আপনার। যেটা জানেন না সেটা নিয়ে কথা বলেন না, ঠিক আছে? আর এসব এই হুমকি দামকিটাও বন্ধ করেন। তুই কি প্রিন্ট করবি নাকি? আর উনি প্রিন্ট করলে করুন, না করলে হ্যাঁ পুলিশ আসবে। আর কিসে পুলিশ আসবে? আন্দাজে বলে হলেন কি নাই? কিসের প্রিন্ট? আমার মামার দোকান আছে, জান, অসুবিধা নেই। আমার বড় একটা দোকান আছে। হ্যাঁ। দিদি সবই দিদি খুব চালাচালি, ফটোকপির দোকানে পর্যন্ত লবিং শুরু হয়ে গেছে। আমার ইচ্ছা করছিল ফটোকপির মেশিনটাই ভেঙে দিই। না, আমি তো জানি টাকা ছাড়া অন্য কিছু তুই পারিস না। ও আমাকে অঙ্ক সাজেশন লাগিয়ে দেনা কয়, কাল তো পরীক্ষা। এমন না এতগুলো টিচার রাখার মানে কি যদি আমার সবকিছু করে দিতে হয়? কি করে দিতে পারছিস? হ্যাঁ, আমার আজকে অনেক ভালো হয়েছে। আমার ভালো। কি রে, কেমন হলো? খুব ভালো আপু। যেগুলো সাজেশন দাগিয়ে দিলাম সেগুলো কমন পড়েছে? একটাও কমন পড়েনি আপু। থাকিস তো আমার ভাইয়ের দাগিয়ে দেওয়া সাজেশন গুলো থেকে চোখ বুলিয়ে দিয়েছিলাম। আই পরীক্ষা ভালো হয়েছে। ওই তো ভাই এসে কি রেডি করে ফেলছি বেশি? তো পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দাগিয়ে দেওয়া সাজেশন গুলো থেকে সব কমন পড়েছে। তাই নাকি? কমন পড়ছে না? বলছিলাম গুড, ভালো হয়েছে পরীক্ষা। উনি কে হয় তোমার? আমার বড় আপু আছে ভাইয়া। ও আচ্ছা। চল। কেন লবিং? জি, আপনি কি ঋষি মনীষী কিনা আমি চিন্তা করছিলাম। আপনি যেসব সাজেশন দাগিয়ে দিলেন সেগুলোই কমন পড়লো। আমরা তো সবই বুঝি না, আমি ছোট কাল থেকে বড় হয়েছি এমনি না, সবই বুঝি, সবই লাগে। আপনি কি মিন করছেন আমি সেটা বুঝতে পারছি না। কেন নিশ্চয়ই আপনার মামা চাচা আছে, বলে আপনি যে সাজেশন দিবেন সেখান থেকে সব কিভাবে কমন পড়ে? প্রশ্নপত্র ফাঁস নিয়ে এখন সাজেশন আর মানুষ চালিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে আপনি নষ্ট করছেন, এর মেধার হানি করছেন। কি বলছেন আপনি? আমি কি এগুলো আপনি বিদেশের মেধা নষ্ট করছেন, আপনাকে লাল দালানে ভাত খাওয়াচ্ছেন। এক্সকিউজ মি? আপু
বলছিস এসব তুই চুপ থাক। আসিফ ভাই সরি, তুই সরি বলছিস কেন? আরে উনি বলবে, উনার দোষ সবকিছু। তুই চিনিস না কেউ কে? না কেন লবিং মাস্টার। তুই চল। এটা কি মেন্টাল পেশেন্ট নাকি রে তুই? সাবধানে থাকিস। পরীক্ষা কেমন হলো? তোর পরীক্ষা কেমন হবে? পরীক্ষা যেমন হয় প্রশ্নপত্র ফাঁস হলে তুই ভালো পরীক্ষা দিক, তোমার ছোট মেয়ে 0 পাবে 0। তোমার মেয়ে আজকে আমার মান সম্মান সব দুই হিসাব করে দিয়ে, এখন আমি আমার ফ্রেন্ডের সামনে মুখ দেখাবো কি করে সেটাই ভাব। তো মুখ দেখা দেখে কিছু নাই বাবা, তুমি কলেজ চেঞ্জ করো। এই কলেজ ওকে রাখা যাবে না। এই কলেজটা মিস্টার লবিং এর চাচা। হ্যালো, আমি এফসি কোম্পানির এমডি বলছিলাম। আসসালামু আলাইকুম স্যার। দেখুন, আমি আপনাকে ফোন করেছিলাম যে এফসি গ্রুপে আপনার চাকরিটা হয়ে গেছে। আমি জানি আপনি সংবাদটা শুনে খুব অবাক হবেন। আপনার কাজপত্র সব ঘাটাঘাটি করে দেখলাম, আপনার যে পদে সেই পদের জন্য আপনি খুব ট্যালেন্ট, সেগুলো কিন্তু কালকেই জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। কালকে তাহলে আমি দেখা হচ্ছে। জি, আমার চাকরিটা হয়ে গেছে এফসি গ্রুপে। তুমি বিশ্বাস করতে পারছো আমি যে যোগ্যতায় চাকরি পেয়েছি? আমি যদি চিৎকার না করতাম তাহলে চাকরিটা পেতাম? অ্যাপ্রিশিয়েট করো। অবশ্যই, কংগ্রেচুলেশন। আপনি এখানে? জয়েন করার জন্য এসেছি। আমিও তো জয়েন করার জন্য এসেছি, কিন্তু ওরা তো সার্কুলার দিয়েছিল যে একজনকে নিয়োগ দিচ্ছে। ভালো তো হলো। আরে আপনারা চলে এসছেন। আসসালাম, ওয়েলকাম টু মাই অফিস। আসুন, আপনাদের সবার সাথে পরিচয় করে দিই। চাকরি না, অফিসের প্রথম দিনে এত কি কাজ করছেন বলুন? একটা বিষয় নিয়ে ভাবছি। আপনার লবিং মেবি এতটাই স্ট্রং যে কর্তৃপক্ষ বাধ্য একজনের জায়গায় দুজনকে নিয়োগ দিতে। আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, তো আপনার চাকরিটা হয়েছে লবিং এর কারণে। আপনি এখনো ওখানে করে আছেন। তারপর কি হলো আসলে? লবিংটা শেষ করুন না। পরে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম হচ্ছে জেরিন, আপনার মায়ের নাম হচ্ছে আইরিন, আমার নাম হচ্ছে পুরি। পুরো পরিবার হচ্ছে দিনের দিকতে জর্জরিত। এটা ভালো। তারপর হিসাব কিছু বলেন না। আমি কি বলবো, জোকস বলতে পারেন, নতুন অফিস, নতুন জব, এগুলো কিছু বলতে পারেন। প্রথম চাকরি হিসেবে আসলে এটা খুবই একটা সুন্দর জায়গা। আমি আরো আগে এখানে যারা চাকরি করতো তাদের কাছ থেকে অনেক প্রশংসা শুনেছি। আমার ইচ্ছা ছিল এখানে জব করবো। ড্রিম জব যখন নিজের যোগ্যতায় পাওয়া যায়, একটা দারুণ অনুভূতি, যেটা লবিং যারা করে তারা আসলে বুঝবে না। ঠিক না আসিফ ভাই? আসিফ ভাই কি করে জানবে? ভাই আপনি কি লবিং করে জবটা পেয়েছেন? পেয়েছে তো, আজকে ভাই। ঘটনা কি? কারো সম্পর্কে কোনো কিছু বলার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করুন। একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন যেটা বলছে সেটা ট্রু কি, অফিসের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন হয় কিনা। এটা একটা অফিস, ক্যাম্পাস না। আর আপনারা সবাই আমার কলিগ, আমার ফ্রেন্ডস, যে যখন যা খুশি আপনারা বলে ফেলবেন। আমি আপনার আর আজকের ব্যাপারে সব শুনলাম। মনে হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে একটা ইস্যু ঝামেলা সৃষ্টি হয়েছে। বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি ভাবছেন যে আপনি এখানে আপনার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, আর আসিফ সাহেব লবি করে চাকরি পেয়েছে। আসলে বিষয়টা কিন্তু তেমন না। স্যার আমি তো মজা করে বলেছি। আসল ঘটনাটা আপনার জানা উচিত। এটা হচ্ছে যে আপনি যেটা ভাবছেন সেটা বিপরীতভাবে জিনিসটা হয়েছে। আর আসিফ সাহেব কিন্তু নিজের যোগ্যতায় এই অফিসে চাকরি পেয়েছে, আপনি পেয়েছেন লবি করে। হ্যাঁ, আমার জন্য কি লবিং করবে? আসিফ সাহেব সুপারিশ করেছিল আপনি যেন অফিসে চাকরিটা পান। আপনার হয়তো মনে আছে যে এই পোস্টের জন্য কিন্তু একজন নিয়োগ করার কথা বলেছে। আসিফের তো রিটার্নে খুব ভালো মার্কস পেয়েছে, 75, 5 পেলেই হতো। সেও পেয়েছে, সে সর্বোচ্চ নম্বর সে পেয়েছে। অফিস এরকম ট্যালেন্ট মানুষকে হারাতে চায় না। আমরা ওনার সাথে পরে যোগাযোগ করেছি, উনি কিন্তু প্রথমে আমাদের রিজেক্ট করে দিয়েছে, বলেছে চাকরিটা সে করবে না। তার বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে তাকে চেষ্টা করেছি ট্যালেন্ট মানুষকে নিয়োগ দেওয়ার জন্য, এবং একটা পর্যায়ে সে কনভিন্স হয়ে সে বলেছে যে চাকরিটা করবে, কিন্তু এর সাথে একটা শর্ত জুড়ে দিয়েছে। শর্তটা হচ্ছে, সরি স্যার, আমি আসলে আপনার ওই চাকরিটা করতে পারছি না। আসলে স্যার সেদিন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল ওটাতে আমার কোনো হাত ছিল না, কিন্তু তারপর আমাকে বাইবা বোর্ড থেকে বের করে দেওয়াটা আমার জন্য ভীষণ অপমানজনক ছিল। সো আপনার অফিসে চাকরি করার মতো মানসিক অবস্থা আমি আসলে নেই। আই এম সরি স্যার। দেখুন আসিফ সাহেব, আপনার মতো ট্যালেন্ট মানুষকে আমরা হারাতে চাই না। প্লিজ আপনি না করবেন না, প্লিজ জয়েন করুন আমাদের অফিসে। তাহলে স্যার আমার একটা শর্ত আছে। আপনার যে কোনো শর্ত আমি মেনে নিতে রাজি আছি। যে মেয়েটা ওই দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল স্যার, তাকেও চাকরি দিতে হবে। স্যার একটু ভেবে আমাকে জানান, আমি তাহলে আপনার অফিসে জয়েন করবো। এখানে ভাবার কিছু নেই, আমি আপনার শর্তে রাজি আছি। আপনি জয়েন করার জন্য মানসিকভাবে প্রিপারেশন নেন। থ্যাংক ইউ স্যার। সালাম। শুধুমাত্র তাকে জয়েন করানোর জন্য কিন্তু ফোনটা দেওয়া হয়েছিল। অবশ্য আপনি খুব ভালো মতোই কাজ করছেন, কিন্তু আপনাকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। আপনার মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো ছিল তা ক্লিয়ার করার জন্য কিন্তু কথাটা বললাম, আদারওয়াইজ নিয়ে না। থ্যাংক ইউ স্যার। আপনি আমার জন্য কেন করলেন এসব? কি করছি? এই অফিসে আমার জন্য সুপারিশ করলেন। আপনার সাথে আমার যতবারই দেখা হয়েছে কোনো ভালো মুহূর্ত তৈরি হয়নি, তারপর আপনি আমার জন্য সুপারিশ করলেন। আমি প্রতিবারই আপনাকে বকাঝকা করেছি, কোনো কিছু না বুঝেই করেছি। কেন করলেন এসব? কারণ আপনি ভালো কিন্তু রাগী। আর আমি শুনেছি ভালো মানুষের রাগ থাকে বেশি, রাগ করে রেগে যায়। আমি লবিং করে ঘুষ দিয়ে আমার সব কাজ বাগিয়ে নিই। একবার তো আমাকে প্রশ্নপত্র ফাঁস করে ভেবেছেন। এত সুন্দর একটা মানুষ কন্টিনিউয়াসলি আমাকে ভুল বুঝে যাবে, আমি সেটা কি করে মেনে নেবো বলেন? তাই ভেবেছি যে এমন একটা বুদ্ধি কি করা যায় কিনা যাতে আপনার কাছাকাছি থাকা যায়। তাই আমি সেরকম একটা বুদ্ধি বের করেছি। এই অফিসে আমরা একসাথে কাজ করা শুরু করেছি।
ব্যাস। আই এম সরি, আমি শুধুই আপনাকে বকাঝকা করেছি। আই এম এক্সট্রিমলি ভেরি সরি। আপনি কি ইটস ওকে বলে আমাকে ক্ষমা করে দেবেন, নাকি পরের থেকে আর বেশি কিছু করতে হবে? সরি ছাড়া আপনি কি করতে পারবেন? বন্ধুত্ব করতে পারবো। আর আর কি করবো? আর বন্ধুত্ব থেকে একটু বেশি কিছু চাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বাড়াবাড়ি হয়ে যাবে। আচ্ছা, সেটা নিয়ে না হয় আমরা পরে ভাববো। আপাতত বন্ধুত্বই ঠিক আছে। আপনি না ভালো লবিং করতে পারেন। লবিং করে নিজের সুবিধা কিভাবে আদায় করা যায় সেটা আপনার থেকে ভালো হতে পারবে। শুধু তো আমার নাম মিস্টার লবিং হয়নি, তাই না?